আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমার আজকের রেসিপি এগ চিকেন রোল। এটি একবার বানাতে শিখে গেলে দ্বিতীয়বার দোকান থেকে কিনে খাবেন না, এই গুটুন গ্যারান্টি দিতে পারি। তবে দোকানের চিকেন রোলটা কেন এত স্বাদ হয় জানেন? তাতে থাকে কিছু সিক্রেট মশলা, যেটি ওপর থেকে দিয়ে দিলে এর স্বাদ বেড়ে যায়। তবে বাড়িতে তো আমরা প্রত্যেকেই বানিয়ে থাকি, তবে সেই স্বাদটা মোটে আনা যায় না। কেন জানেন? সেই মশলাটার কারণে। সেই মশলার রেসিপি আজ আমি দেখিয়ে দেব। তবে রেসিপিটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখলে তবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে যেটি ফলো করতে পারবেন না, আর ফলো না করলে অবশ্যই রেস্টুরেন্টের মতন বা দোকানের মতন রোল বানাতে পারবেন না। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটাতে থাকবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, আর থাকবে সিক্রেট মশলার রেসিপি, যেটি আপনাকে সাহায্য করবে একদম পারফেক্ট এগ রোল বানানোর জন্য। এখানে আমি শুরু করছি। প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমার 200 গ্রাম মতন চিকেন আছে। 200 গ্রাম চিকেনে আমি এখানে প্রায় 3টে মতন রোল বানিয়ে নিয়েছিলাম। চিকেনটা এবার ম্যারিনেট করে নেবো। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এখানে ফ্রেশ টক দইটা নেওয়ার চেষ্টা করবেন, তাতে করে রেসিপিটি ভালো হবে, যেহেতু ফ্রেশ টক দইয়ের মধ্যে টকের পরিমাণটা কম থাকে। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেবো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ। কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখানে আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে এমনি নর্মালি যে লঙ্কার গুঁড়োটা খাওয়া হয় সেটাও ব্যবহার করে নিতে পারেন। এখানে এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্টটা দিয়েছি। এবার সুন্দরভাবে মিক্স করে এটা ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে এটা আমি রেখে দেবো আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য। তবে হাতে সময় কম থাকলে 10 মিনিটের জন্য এটি ম্যারিনেট করে রেখে দিতে হবে। হাতে সময় কম থাকলে ফ্রিজেও এটি রেখে দিতে পারো, যাতে সুন্দরভাবে সেট হয়ে যায় বা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায়। এটা ততক্ষণ ম্যারিনেট হতে থাক, আমি অন্যদিকে রোলের জন্য ডোটা বানিয়ে নেব। তার জন্য এখানে ময়দাটা নিয়ে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেবো সামান্য অল্প একটু পরিমাণে চিনি। এবার এটি সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। এখানে আপনারা চাইলে দুধ দিয়েও ডোটা বানিয়ে নিতে পারেন, তাহলে খেতে খুবই সুন্দর লাগে। এখানে আমার ডো বানানো হয়ে গেছে। এখানে খুব বেশি নরমও না, আবার খুব বেশি শক্তও না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে ডোটা কতটা পরিমাণ নরম বা শক্ত রাখতে হবে। এবার ডোটা ভালোভাবে সেট করে আমি একটি ভিজে কাপড় দিয়ে বা ভিজে রুমাল দিয়ে এভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি, যাতে ডোটা উপর থেকে লেয়ার না পড়ে যায়। এটা সাইডে রেখে অন্যদিকে চলে যাচ্ছি রোলের ভিতরে স্টাফিংটা তৈরি করার জন্য। তার জন্য এখানে আমি লোহার একটি তাওয়া বসিয়ে নিয়েছি। যেহেতু রেস্টুরেন্ট বলো বা দোকানে লোহার তাওয়াটা ব্যবহার করা হয়, তাই আপনারাও চেষ্টা করবেন এইভাবে লোহার তাওয়াতেই বানাবার, তাহলে এর টেস্টটা সুন্দর আসে। তাওয়াটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখানে আপনারা চাইলে তেলের বদলে বাটারটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে আমি এটা ফ্রাই করে নেব তেলের মধ্যে। এটি অনবরত নেড়ে চেড়ে মিক্স করে ফ্রাই করে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে ঢাকনা দিয়েও ঢেকে চিকেনটাকে সিদ্ধ করে নিতে পারেন। তবে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রাখতে হবে, আর চিকেনটাকে মাঝে মাঝে একবার করে নাড়াচাড়া দিতে হবে, নাহলে যেহেতু এটা লোহার তাওয়া নিচেই ধরে যেতে পারে। এইভাবে করে স্টাফিংটা তৈরি করে আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন। আগের দিন রাতে
এয়ারটাইট কন্টেনারে। এবার চিকেনটা অনবরত নেড়ে আমি অপেক্ষা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না চিকেন থেকে পানিটা বেরিয়ে শুকিয়ে তেলটা ছেড়ে আসে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পানিটা শুকিয়ে গেছে আর তেলটা সুন্দরভাবে ছেড়ে এসেছে। এবার আমি আরও 5 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে চিকেনটা আরও ভাজা ভাজা করে ফ্রাই হয়ে যায়। এখানে চিকেনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। ওই একই তাওয়ার মধ্যে আমি এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন রাখতে পারেন। যেই পরিমাণে পেঁয়াজ খেতে পছন্দ করেন সেই পরিমাণে নিয়ে নিতে পারেন। তবে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর একটি সিমলা মির্চিকে সরু সরু করে কুচি করে নিয়েছি, স্লাইস করে। তবে এখানে সিমলা মির্চিটা দেওয়ার আগে আমি পেঁয়াজটা 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব ওই একই তাওয়ার মধ্যে, যাতে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসে। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সিমলা মির্চ কুচিটা। সিমলা মির্চিটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে মিক্স করে আমি ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত না সিমলা মির্চি আর পেঁয়াজটা নরম হয়ে আসে। তবে এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন হাই থাকে, নাহলে পেঁয়াজ আর সিমলা মির্চির মধ্যে থেকে পানি ছেড়ে আসবে আর এটি একদমই ভালো লাগবে না, টেস্টটা অন্যরকম এসে যাবে। এখানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সিমলা মির্চিটা সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে বা নরম হয়ে এসেছে। এবার ওটিকেও আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। অন্যদিকে ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, আরও একবার হাতে করে মেখে নিচ্ছি আমি। এবার এই ডোটা থেকে আমি লেচি কেটে নেব। খুব একটা ছোট লেচি কাটবো না, আপনারা আপনাদের পছন্দ মতন লেচি করে নিতে পারেন। আমি একটু বড় বড় সাইজের লেচি কেটেছি। এই সাইজের আমি 3টে লেচি কেটে নেব। এখানে আমার লেচি কাটা হয়ে গেছে। এবার আমি এটিকে বেলে নেব। অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে এটিকে বেলে নিচ্ছি। এখানে আমার বেলা হয়ে গেছে। তবে এখানে আমি লাচ্ছা পরাটার মতন করে রোলটা বানাবো, তাই আমি একটু লেয়ার দেওয়ার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি তেল। এখানে তেলটা ব্রাশ করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে লাচ্ছা পরাটা না বানিয়ে এমনি নর্মালি রুটির মতন করেও বানিয়ে নিতে পারেন। আমি এইভাবে করে ভাঁজ দিয়ে নিচ্ছি যাতে লেয়ার হয় সুন্দরভাবে। এইভাবে করে আমি সবগুলো ডো একইভাবে বানিয়ে নেব বা বেলে নেব। যেই ডোটা আমি আগে এইভাবে ভাঁজ করেছিলাম সেই ডোটাই নিয়ে নিচ্ছি। নিয়ে একইভাবে আমি বেলে নেব। বেলে সুন্দরভাবে রুটি বানিয়ে নিতে হবে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে রুটিটা বেশি মোটা না হয়, পাতলা হলেও চলবে, মোটা হলে খেতে ভালো লাগবে না। রুটিটা কতটা পাতলা করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পাতলা রাখতে হবে বা কতটা মোটা। এবার আমি তাওয়ার মধ্যে রুটিটাকে সেঁকে নেব। এইভাবে সবগুলো রুটিগুলোকে বানিয়ে নিতে হবে। তার সেঁকার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি একটি তাওয়া। তাওয়ার মধ্যে শুকনো তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি রুটিটা। রুটিটা ততক্ষণ পর্যন্ত সেঁকতে হবে যতক্ষণ পর্যন্ত না উপর থেকে শুকনো হয়ে আসে। প্রথমে রুটিটা আমি শুকনোভাবেই সেঁকে নেব। এখানে আমার সেঁকা হয়ে গেছে। এবার আমি অল্প একটু তেল দিয়ে
এটাকে আরও একবার সেঁকে নিচ্ছি। এখানে আপনারা চাইলে তেলের বদলে বাটারটাও দিয়ে দিতে পারেন। এখানে আমার ছ্যাঁকা হয়ে গেছে। এবার আমি একটি ডিম নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটাকে একটি বাটির মধ্যে আমি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দরভাবে ফাটিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে। এবার ডিমটা দিয়ে আমি এইভাবে করে একটি চামচের সাহায্যে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তবে আপনারা শুধু যদি চিকেন রোল খেতে চান তবে এই স্টেপটা স্কিপও করতে পারেন। সুন্দরভাবে এইভাবে করে চামচের সাহায্যে লাগিয়ে এবার রুটিটাকে আমি পাল্টে নিচ্ছি। এবার সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে লোতে রাখতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি যাতে ডিমটা কাঁচা না থাকে। একইভাবে এবার সবগুলো রুটি ফ্রাই করে নেব এইভাবে। অন্যদিকে একটি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি যে সিমলা মির্চের পেঁয়াজটা ফ্রাই করে রেখেছিলাম সেটি। এবার 2 থেকে 3 সেকেন্ডের জন্য এটি ফ্রাই করে নেব। তারপরেই দিয়ে দেব চিকেনটা দিয়ে সিমলা মির্চের মধ্যে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। রেস্টুরেন্ট বলো বা হোটেলের মধ্যে যখন আমরা খেতে যাই তখন আগে থেকে এইভাবে সব প্রিপারেশান করে রাখে। আমরা গিয়ে অর্ডার দিলে এইভাবেই তারা বানিয়ে দেয়। তাই রেস্টুরেন্ট স্টাইল বানাবার জন্যই আমি এই টিপসগুলো ফলো করেছি। এবার চিকেনটা সুন্দরভাবে দিয়ে ফ্রাই করে নিতে হবে। এবার সেটি সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে যে সিক্রেট মশলাটা ছিল সেই মশলাটা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভাজা মশলা, 1/2 টেবিল চামচ পরিমাণ আমচুর পাউডার, 1 চা চামচ পরিমাণ চাট মশলা আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণে বিট লবণ। এবার সুন্দরভাবে এটি মিক্স করে নিচ্ছি। এটাই হলো সেই সিক্রেট মশলাটা যেটি আপনার রেসিপির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। একদম পারফেক্ট বানাবার চেষ্টা করবেন। এখানে এবার আমার রেডি হয়ে গেল সেই সিক্রেট মশলাটা। এবার চলে যাচ্ছি চিকেন রোলটাকে রেডি করার জন্য। প্রথমে একটি রুটি নিয়ে নিয়েছি বা পরোটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক সাইডে এইভাবে করে চিকেন যে স্টাফটা রেডি করে রেখেছিলাম সেটা এইভাবে করে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তবে কাঁচা পেঁয়াজটা খেতে পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখানে আপনারা চাইলে দিয়ে দিতে পারেন শসা কুচি, গাজর কুচি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। দিয়ে দেবো ওপর থেকে একটু লেবুর রস আর কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে চিলি সস আর টমেটো কেচাপ। তারপরে দিয়ে দেবো এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা। এইভাবে করে আমি সবগুলো একইভাবে রেডি করে নেব। এবার এটি আমি এক সাইড দিয়ে ফোল্ড করে নিচ্ছি। কিভাবে ফোল্ড করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটি পেপার দিয়ে আমি এইভাবে করে রোল করে নিচ্ছি। এবার আপনারা চাইলে এখানে বাটার পেপার, আবার পেপার না থাকলেও নিউজ পেপার দিয়েও ফোল্ড করে নিতে পারেন।
এখানে এবার আমার রেডি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমার রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় তৈরি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যেতে একদমই ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।